এই ইলম বিল এত অল্পতে আসবে না আমাদের মধ্যে, এই ইলম বিল এত অল্পতে আসবে না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসে 13 বছর মেহনত করেছেন। 13 বছর কোরআন নাযিল হয়েছে শুধু আল্লাহ তাআলা জাত এবং সিফাতের ক্রিয়াকর্মের পরিচয় দেওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে তো ইলম বিল্লাহ আমাদের মধ্যে এনে দেন। আল্লাহ যেন আমার আপন, আল্লাহ ছাড়া আমার চোখের সামনে আর কিছু আমি দেখি না। আমার মালিক তো একমাত্র আল্লাহ, আমার রিজিক দাতা একমাত্র আল্লাহ, আমি ভয় পাবো একমাত্র আল্লাহর কাছে, আমি সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীর কেউ আমার মস্তক করতে পারে না, এই দিলের মধ্যে থাকতে হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى وما أرسلنا من رسول من قبلك إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الله تعالى দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাসিক আল-ইলম বিল্লাহ তৌফিকি কনফারেন্সে আল্লাহ তাআলার জাত ও সিফাত সম্পর্কে কিছু কথাবার্তা শোনা এবং যুগোপযোগী গুরুত্বপূর্ণ কিছু ফিকহি মাসআলা জানার জন্য অধিক আগ্রহের সাথে আমরা দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এটা শুধুমাত্র আজকে ফয়সালা হয়েছে তা নয়, আমাদেরও জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছিলেন যে ওই দিন ওই প্রোগ্রামে কারা কারা। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহ তাআলার এই আলোচনা মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আসার তৌফিক দান করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ কোনো ভালো কাজ করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ তাআলার শক্তি ছাড়া। আবার কেউ খারাপ কাজ থেকে ফিরেও থাকতে পারে না আল্লাহ তাআলার ইরাদার ইচ্ছা ছাড়া। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো এক কাজে শরীক করেছেন, এই কারণে শুকরিয়া একমাত্র কার হবে? আল্লাহ। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম আজিজ, ইলম বিল্লাহ আল্লাহ তাআলার ব্যাপারে জানা, এটার আমাদের উদ্দেশ্য কি আমাদের সবার কাছে পরিষ্কার থাকা দরকার। কারণ এই বিষয়ে ধারাবাহিক আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন, আমাদের নিয়াত আছে যে মাদ্রাসা যতদিন চলবে ইনশাআল্লাহ প্রতি মাসে ইলম বিল্লাহের মুযাকারা চলতে থাকবে। কারণ এই বিষয়টা এত ছোট্ট কোনো বিষয় না যে বিষয়টা আধা ঘন্টা 1 ঘন্টায় আমাদের বুঝে এসে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমনের আগেও আরো প্রায় 6,000 বছর আগে থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে। লক্ষ 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 নবীগণ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং এক এক নবীর সাথে বড় বড় উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীকে, সমস্ত নবী আপনার পূর্বের যত নবী আছে সমস্ত নবীকে আমি একটা জিনিস, একটা বিষয় দুনিয়াতে প্রচার করার জন্য পাঠিয়েছিলাম, অন্য কোনো উদ্দেশ্য না। সেটাকে আপনি প্রচার করে দেন নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আমি ছাড়া ভয় পাওয়ার যোগ্য আর কেউ নাই, আমি ছাড়া সাহায্যকারী কেউ নাই, আমি ছাড়া সাহায্য চাওয়ার কেউ নাই, সাহায্য চাওয়ার উপযুক্ত আমি ছাড়া আর কেউ নাই, মুহাব্বত করার উপযুক্ত আমি ছাড়া আর কেউ নাই। আমি একমাত্র মানুষের হেফাজতকারী। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উম্মতের কাছে একটা দাওয়াতই ছিল। কোন নবী দুনিয়াতে রিজিক কিভাবে অন্বেষণ করবে এটা শেখানোর জন্য কোন নবী আসেনি।
একজন গভর্নর সাহাবা, উনি যখন রাজা হয়েছে, আমাদের দেশে স্বাভাবিক যখন মানুষ রাজা মন্ত্রী হয়, একটা পদে যায়, আমি স্কুল করব, কলেজ করব, তারপরে মাঠঘাট করব, রাস্তা করব, এরকম উদ্দেশ্যে যায় কিনা? আমরা ওদের কাছে আশা করি। তো মুসলিম সেনা এবং মুসলিম গভর্নর, প্রধানমন্ত্রী যখন উজারাদেরকে নিয়ে আলোচনা করতেছে যে আমাদের বিল খনন করা দরকার, রাস্তা করা দরকার, তো আসহাবরা বলতেছে যে হে আমিরুল মুমিনিন, আমরা আপনাকে এজন্য আমিরুল মুমিনিন বানাইনি যে আপনি রাস্তাঘাট তৈরি করার ফিকির করবেন। আল্লাহ তাআলা তো রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে, নাহনু নারযুকুকুম, রিজিক আমি তোমাদেরকে দিব, তোমাদের কাজ রিজিক অন্বেষণ করা না, তোমরা রিজিকের পিছনে ছুটো না, তোমাদের কাজ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার জাত ও সিফাতের বড়ত্ব পয়দা করে দেওয়া প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে, এটা তোমাদের কাজ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো এই ইলম বিল্লাহ, এটা দ্বারা মাকসাদ কি, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার জাত সিফাত আমরা সকলে কেউ বা জানি, কেউ বা জানি না। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, ঠিক কিনা? আমরা সকলে আল্লাহর উপরে ঈমান আনছি কিনা? আমরা সকলে ঈমানদার। ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ কি? যখন কোন স্ত্রী তার স্বামীর কাছে বিবাহ আবদ্ধ হয়, আমি তার স্ত্রী, মুখ দিয়ে বললে হবে নাকি সকালবেলা উঠে তার খাবার রান্না করতে হবে? খাবার রান্না করতে হবে, তার বাচ্চা লালন পালন করতে হবে, তার দেখভাল করতে হবে, শরীর খেয়াল করতে হবে, তার বাচ্চা কাচ্চা হলে সেগুলো লালন পালন করতে হবে, তাহলে সে বলতে পারে আমি তার স্ত্রী। কিন্তু স্ত্রী কোনোদিন দেখা করেনি, কোনোদিন তার কাছে রাত জামানো করেনি, বাচ্চাও নেয় না, রান্নাও করে দেয় না, এটা তো অফিসিয়াল স্ত্রী, বাস্তব স্ত্রী তো না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যে ঈমানদার, আমাদের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস থাকা দরকার। তো আল্লাহ তাআলার জাত সিফাত ক্রিয়াকর্ম শান এগুলো সম্পর্কে সুধারণা, স্বচ্ছ ধারণা আমাদের থাকা উচিত এবং সেই অনুযায়ী আমাদের জিন্দেগির আমল হওয়া উচিত। এই জিনিসগুলো এত অল্প সময় আসবে না। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের উপরে দীর্ঘ 13 বছর শুধুমাত্র আল্লাহ তাআলার পরিচয় মেহনত করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত কিছু ছিল না। এই যে শরীয়তের এত মাসলা আমরা শিখেছি, এত মাসলা আলোচনা হয়, এসব কোন আলোচনা ওই সময় ছিল না। না রোজার আলোচনা ছিল, না যাকাতের আলোচনা ছিল, না হজের আলোচনা ছিল, না পর্দার আলোচনা ছিল, না জিহাদের আলোচনা ছিল, কোন আলোচনা ছিল না। হযরত সাহাবায়ে কেরামের পিছনে নবী করিম 13টা বছর মেহনত করেছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার জাত ও সিফাত তাদের সাহাবায়ে কেরামের দিলের ভিতরে ঢোকা। এটা একমাত্র মেহনত। এই মেহনতটা আমাদের এখানে আমরা চেষ্টা করি। হুজুর অনেক কথা বলেছেন এখানে, আমরা এখানে ওলামায়ে কেরামরা এগুলো নিয়ে আলোচনা করি, ছাত্রদের মধ্যে আলোচনা করি। আমরা 19 বছর ধরে লেখাপড়া করেছি, তারপরে যখন এই আলোচনার সামনে আসি তো নিজেদেরকে মনে হয় হায় আল্লাহ, আমরা কি মুনাফিক হয়ে মারা যাবো কি? আল্লাহ তাআলা ওনার ব্যাপারে যেমন আমাদের সুধারণা থাকা দরকার, তেমন সুধারণা আমাদের দিলের মধ্যে নাই। দেখেন, আমরা 5 কেজি আম কিনেছি, এই আমের মধ্যে কিছু টক আছে, কিছু মিষ্টি আছে, কিছু পচা আছে। তো আমরা যদি এমপি সাহেবের কাছে হাদিয়া পাঠাই বা বড় কোনো আলেমের কাছে হাদিয়া পাঠাই, তো আপনি কি করবেন? যে এমপি সাহেব তো এমনি আম খাবে না, জানি ডায়াবেটিসের রোগী, একটা কাজ করো, পচা দাদা যেগুলো আছে এগুলো এমপির বাড়ি পাঠাও। এটা আমরা করবো না? এটা আমরা করি না? আমি জানি এমপি সাহেব রসগোল্লা খায় না, মিষ্টি খায় না, আমি ডায়াবেটিসের রোগী, তারপরেও এইরকম বড় বড় গোল্লা কিনে নিয়ে যায়। কি জন্য? বলে না খেলে কি হবে, তাও তো দেখবে জনক ব্যক্তি আমার জন্য কি বড় বড় কি বলে গোল্লা নিয়ে আসে। আমরা এমপি সাহেবের সম্মান বুঝি। এটা মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যে দানগুলো করি, এই দানগুলো কার জন্য করি? আল্লাহ। বলেন না, কার জন্য করি আমরা? যদি আল্লাহর জন্য না করি তাহলে এই দান কিছু হবে না। এবার একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহর জন্য যে দানগুলো করি, দানগুলো দেখি তো আমরা যে এই দানগুলোকে আসলেও আল্লাহর কাছে পাঠানোর মতো দান কিনা। পকেটের মধ্যে সমসম যেগুলো করে থাকে, বিরক্ত লাগছে মসজিদ আর মসজিদে যায়। শাড়ি একটা দিব তো পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, অর্ধেক ফকিরকে দিয়ে দিয়ে বড় দাতা হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে তোমার উত্তম মাল দাও। এটা কেমন কথা যে তোমরা তোমাদের জন্য সুন্দর জিনিসগুলো বাছাই করো আর আমার জন্য ছিঁড়া ফাটা পচা এগুলো আমার জন্য রাখো। আল্লাহ তাআলা বলে ওই সম্মান আমাদের নাই।
আমরা জানি না যে এই টাকাটা কার কাছে দিচ্ছি। আমরা যদি আমরা জানতাম যে আমি আল্লাহকে দিচ্ছি, তাহলে খসখসি নোট না, কড়কড়ি নোট দিতাম, ঠিক কিনা? পুরাতন কোনো শাড়ি দিতাম না, নতুন শাড়িটা দিতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, এক ফকির আসছে, বলে আমাকে কিছু খেতে দাও। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মধু দিয়ে দিয়েছেন, তো মধু দাও। সৌদি আরবের মধু আমাদের দেশের বিরিয়ানির মতো হাই কোয়ালিটির খাবার। তো খাদের বলছে, হুজুর তো ফকির, ওকে মধু দিবেন কেন? বলে যে আমি মধু খেতে পছন্দ করি, তো আমি যখন আল্লাহকে কিছু দিব, তো আমি কি আমার অপছন্দনীয় জিনিস দেব? আমি তো ফকিরকে দিচ্ছি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আযাদ করতেন, কানা ফুরু গরীব এগুলোকে আযাদ করে দিতেন। তোমার আব্বা কুহাফা বলছে, আবু বকর এই তুমি গোলাম যখন আযাদ করবাই করবা, আমরা বলি না খাওয়াবো তো ফকিররে খাওয়াই লাভ কি? খাওয়ালে চেয়ারম্যান সাহেবকে খাওয়া কাজে লাগবে, খাওয়ালে নেতা কথা খাওয়াই কিছু কাজে লাগবে, ফকিরে দিয়ে লাভ কি? আবু কুহাফা বলতেছে যে হে আবু বকর, তুমি গোলাম যদি আযাদ করো তো ভালো হুষ্টে হুষ্টে গোলাম আযাদ করো, একদিন তোমার কাজে লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আব্বাজান, আমি তো গোলামকে আযাদ করি আল্লাহর জন্য, আর আমার আল্লাহর কাছে কানা খোড়া গোলামও যা ঘনিষ্ঠ গোলাম একই সমান। তো আমরা আমার দানের সময় আল্লাহর জন্য কোনটা দিতে পারি? আমরা আমাদের পর্দার আড়ালে যদি আপনার মা বোন সম্পর্কে কেউ বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, খারাপ কোনো কথা বলে, আমরা পছন্দ করব? বলেন না, আপনারা পছন্দ করবেন? যদি শোনেন যে আপনার মার ব্যাপারে খারাপ কথা হচ্ছে, ওর মা বিশ্বাসী, ওর মা হলো অনুযায়ী ধরা গেছে, ওর বোন হলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আপনি শুনতেছেন, আপনার সামনে না পর্দার আড়ালে আপনাকে দেখলে চুপ করে যাবে, এটা যদি আমাদের কোনো কানে আসে, আমরা কি সহ্য করবো? এটা আমরা পছন্দ করব? ব্যথা লাগবে কিনা? যদি বন্ধু বলে, বন্ধুত্ব কেটে যাবে। এর মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যে হে উম্মত, হে মানুষ, তোমরা শুনো, পুরা দুনিয়ার মানুষ আমার পরিবারের লোক, অতএব খবরদার কেউ আমার সামনে আমার পরিবারের গীবত করবে। কিন্তু আমরা গীবত করি কিনা? আল্লাহর পরিবারের সামনে, আল্লাহর সামনে বসে আল্লাহর পরিবারের বিরুদ্ধে কথা বলতে থাকি কিনা? যদি আমাদেরকে বলা হয় যে একদিন কে গীবত করি নাই, আমাদের কেউ খুঁজে পাওয়া যাবে। কেন? আমাদের ধারণাই নাই যে আমার আল্লাহ তাআলা আমার কথা শুনতেছেন, আর এই মানুষগুলো আল্লাহ তাআলা পরিবারভুক্ত, এই জন্য আমি খারাপ কথা বলতে পারবো না তার ব্যাপারে, কারণ আমার আল্লাহ তাআলা শুনবেন। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি কোনো ভাইয়ের গীবত করে, গীবত মানে হলো আমরা বলবো করতে পারছে, আমি বললে কি? সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, দোষ যদি সে করে, বলে দোষ করলেই তো সে গীবত হয়, যে দোষ যদি না করে আর তুমি যদি শুনে বলো, মিথ্যার জন্য এটাই যথেষ্ট যে শুনে কথা বলবে। তুমি কোথায় থেকে শোনা? এক জায়গায় শুনলাম, পুরো কথা শুনে আমরা গীবতে লিপ্ত হয়ে যাই। আমাদের জেহেনের মধ্যে আসেই না যেটা আল্লাহর পরিবার। যদি কেউ জানতো যেটা আল্লাহর পরিবার ভুক্ত, তাহলে আর কখনোই আল্লাহর পরিবারের বিরুদ্ধে আল্লাহর সামনে আর গীবত করতে পারতো না। আল্লাহ তাআলা বলেন আল মালিকুল কুদ্দুস, আমি সমগ্র জাহানের মালিক। এটা আমরা বিশ্বাস করি কিনা? জি, আমরা বিশ্বাস করি কিনা? আমরা সবাই বিশ্বাস করি। কোন বিশ্বাস? খাতা কলমে বিশ্বাস, দিলে নাই। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মৃত্যু ব্যক্তি যখন মারা যায়, যে আমিও আল্লাহ, তুমিও আল্লাহ, তুমি যাও, আমিও আসতেছি। এর মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা আমাদের দিলে নাই। আমাদের সন্তান আমার, এটা আমরা সবাই জানি। আমার স্ত্রী আমার, এটা আমরা সবাই জানি। আমার জমিটা আমার, আমার বাড়িটা আমার, সবাই জানে। এখান থেকে ফিরে যায় যদি দেখি স্ত্রী বলে আজকে থেকে আমি আর তোমার না, মনটা খারাপ হবে না? ভালো হবে? ছেলে যদি বলে আব্বা আমি আপনার না, আপনি আমার বাপ না, যাই দেখলেন যে আপনার জমি আপনার ভাই দখল করে নিয়েছে, বলে জমি তোমার না। দোকানে যেয়ে দেখলেন দুনিয়া দখল, দোকান দখল হয়ে গেছে, বাজার কমিটি বলছে দোকান তোমার না, কেমন পেরেশান হবো আমরা? এর মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আমার জমি আমার না হলে আমার পেরেশান হয়, আমার স্ত্রী যদি আমার না হয় তো আমার পেরেশানি হয়, আমার ছেলে যদি আমার না বলে দাবি করে তো আমার পেরেশানি হয়। এর মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা সবাই আমার মালিকানা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমার মালিকানায়। এবার একটু চিন্তা করে দেখি তো, আমরা কি আল্লাহর হয়ে থাকি? আমরা আল্লাহর হয়ে থাকি না, আমরা আমাদের নিজে হয়ে থাকি, আজাদ হয়ে থাকি। আল্লাহ তাআলা যদি হয়ে যায়
তো আল্লাহ বলেন আমার মালকে আমি হেফাজত করবো। আর কেউ যদি বলে আল্লাহ আমি আপনার না, ঠিক আছে তুই চল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যদি কেউ বলে আমার রব আল্লাহ তাআলা, উনি আমার মালিক, উনি আমার খালেক, আমার কিছু নাই এখানে, আমাদের কোনো মালিকানা নাই, আমাদের যে এত দৌলতি, আমাদের যে এত ভাব, এত আমাদের দবদবা, এটা একটা জিনিসের উপর টিকে আছে, সেটা কি আমাদের রূহ। কি বলেন? জানটা, তাই না? জান শেষ, সব অ্যাডামগিরি শেষ। আমি আলেম, কবরে চলে, আমি এমপি, কবরে চলে, আমি মন্ত্রী, কবরে চলে, সব আমাদের যত হেডাম আছে এগুলো সব টিকে আছে কিসের উপরে? আমার রুহের উপরে। রুহ নাই, আমার দুনিয়াতে এক চুল পরিমাণ দাম নাই। এবার বলেন এই রুহটার মালিক কে? আল্লাহ। আমার কথা শুনে রুহ? আমার শরীর আমার কথা শুনে? আমার চোখ আমার কথা শুনে না, আমার পেশাব আমার কথা শুনে না। পেশাব তো আপনাদের হুজুর তাতে ছাড়েন পেশাব করতে হবে, কারণ আপনারই তো পেশাব, তো 1 ঘন্টা বন্ধ রাখেন, হুজুর আমার নাই, জোর দিলে আর ঠেকাতে পারবো। আমার পায়খানা আমার, আমি ইচ্ছা করলে পায়খানা করতে পারবো। অনেক পেটে যন্ত্রণা হয়, হুজুর ওষুধ দেন, কি জন্য? বাথরুম হয় না, ওষুধ খাওয়া লাগবে ডাক্তার সাহেব। আপনার জিনিসটা ফেলেন না, আমার আমার কোনো কিছুই আমার না, সবকিছু আল্লাহ তাআলা। এগুলো চলবে আল্লাহ তাআলার হুকুমে। এই ইয়াকিন আমার দিলের ভিতরে বসতে হবে। আল্লাহ তাআলা বলেন, আসরের পর আলোচনা হয়েছে, ফাহাল তারা মিন ফুতুর, তোমরা কি আমার কোন কাজের মধ্যে কোনো ডিস্টার্ব পাও? আল্লাহর কাছে কোনো ভুল হতে পারে ভাই? না। আপনারা বলেন আল্লাহর কাছে ভুল হতে পারে? না। আল্লাহকে ভুল ধরা বেয়াদবি না আদব? বেয়াদবি। আমরা আল্লাহর কাছে ভুল ধরতে থাকি কিনা? ইস আমার দেহ পুড়ে গেল, ইস আমার মেয়ে হলো, ইস আমার ছেলেটা প্রতিবন্ধী হলো, ইস অ্যাক্সিডেন্ট করে গেল আমার। এটা তো আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে পেটের মধ্যে আল্লাহ তাআলা বান্দা তৈরি করেন, যেভাবে ইচ্ছা সেভাবে। মিনাল যুকুরাতি ওয়াল উনসা, যাকে ইচ্ছা পুরুষ বানান, যাকে ইচ্ছা মেয়ে বানান। কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখেন, আমরা মুসলমান, আমরা মেনেছি যে আমরা ইমানদার, আল্লাহ আমাদের মালিক, কিন্তু পুরুষ হলে মনটা বড় হয়ে যায় আর মেয়ে হলে মনটা ছোট হয়ে যায়। একটা মেয়ে হয়েছে, 2টা হয়েছে একটু খারাপ, 3টা হয়েছে, এবার স্ত্রী বলে যে এবার মেয়ে হয় তো বাবার বাড়ি পাঠিয়ে। আচ্ছা, এটাও আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কিরাম, আমি আমার কথা বলতেছি, ওলামায়ে কিরামরা অনেকে আলহামদুলিল্লাহ জিনিসটা মেনে নিছে, ছেলে হোক মেয়ে হোক আলহামদুলিল্লাহ। পরে আরেকটা আছে মিনাস সিহহাতি ওয়াস সাকাম, সুস্থ আর অসুস্থ, এটাও কার দান? আল্লাহ। ছেলে যদি সুস্থ হয়, আমার স্ত্রী বলছে আমি আল্লাহর কাছে যাই, এটা আল্লাহ আপনি আমাকে যাই দেন, কালো দেন আর ফর্সা দেন, আর যাই আল্লাহ সুস্থ দিয়েন। আল্লাহ অসুস্থ দেখে মন খারাপ হয়ে যাবে তোমার, ভালো লাগবে না। অসুস্থতা দিবে কে? আল্লাহ। আমার ছেলে যদি প্রতিবন্ধী হয়, মনটা ভালো লাগে? এমনকি কোন বাড়িতে কোন প্রতিবন্ধী কেউ থাকলে সেই বাড়িতে মানুষ যাইতে চায়। পাগল কে বানায়? আল্লাহ। সুস্থ কে বানায়? আল্লাহ। আমার ছেলে যদি পাগল হয়, মনটা কি আমার ভালো লাগে? ফাহাল তারা মিন ফুতুর, আমি তোমার সন্তানকে পাগল বানিয়েছি, এটা আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এটাও তোমার মঙ্গলের জন্য, তোমার সন্তানের মঙ্গলের জন্য, এখানে কোনো ভুল নাই। আল কুদ্দুস, আল্লাহর কাজ সব নিখুঁত। রাস্তায় চলতে 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 হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলাম, ঠ্যাং ভেঙে গেল, ইস আর কাউকে পারে না, আমার ঠ্যাংটা ভেঙে গেল, দিল থেকে আসে কিনা? তামাকের ব্যবসা করতে যাবে, লস খেয়ে গেলাম, আরেকজন লাভ করলো, আচ্ছা লসের আর লাভের মালিক কে? আল্লাহ। এটা আমাদের অফিসিয়াল কথাবার্তা, নাহলে মন খারাপ হতো, কারণ আমার আল্লাহ যা ইচ্ছা করে করতে পারে। যদি আমার মন খারাপ হয় তো বুঝবো যে আল্লাহর এই সিদ্ধান্তটা ভুল হয়েছে। ভুল না হলে কি মন খারাপ হতো বলেন তো? ভুল না হলে ডাক্তার ছিঁড়ে ফেলে না, ডাক্তার অপারেশন করে না, আমাদের মন খারাপ হয়, বরঞ্চ আমরা খুশি হয়ে আসার সময় আবার 20,000 টাকা দিয়ে আসি, আল্লাহ থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আবার আপনার সাথে দেখা হলো। ডাক্তার সাহেব কি করেছে? পেট ফেলে দিয়েছে। কিন্তু ডাক্তার সাহেব পেট ফেলেছে, আমরা মনে করেছি ডাক্তার সাহেব, আমাদের ধারণা সুধারণা ছিল বিধায় ডাক্তারের প্রতি কোনো মন খারাপ হয়নি, বরঞ্চ আসার সময় 20,000 আরো টাকা দিয়ে আসছে। কিন্তু আল্লাহ যদি আমার পেট ফেলে দেয়, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়, পা পঙ্গু হয়ে যায়, যদি আমার সন্তান অল্প বয়সে মারা যায়, আমার বাড়িটা যদি পুড়ে যায়, আমার যদি ব্যবসায় লস হয়ে যায়, তো মনটা বেজার হয়ে যায়। এই কাজটা কার? আল্লাহ। তখন তো বলবো আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এসে বলছেন, হুজুর আপনার দোকান পড়ে গেছে, আলহামদুলিল্লাহ। একজন এসে বলে, হুজুর আপনার দোকান তো ভালো আছে, বলে আলহামদুলিল্লাহ। তো ছাত্ররা বলছে এটা কেমন কথা, দোকান পড়ে গেছে তাও বলেন আলহামদুলিল্লাহ, দোকান ভালো আছে তাও বলেন আলহামদুলিল্লাহ। বলে এই কারণে
যে দুই অবস্থা আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় প্রশংসনীয়। এরকম পুরা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জাত ও সিফাত নিয়ে বর্ণনা আছে। রিজিকের মালিক কে? আল্লাহ। আমার দোকানে আমি দোকানদারি করি, আমার পাশের দোকানে আমার ভাই দোকানদারি করে, আমরা ওর বদনাম করতে থাকি। ওর কাছে যান কি জন্য? ওর কাছে লোক বেশি হলে মনটা খারাপ হয়ে যায়। ওর কাছে লোক বেশি কেন? আমার মাদ্রাসায় ছাত্র কম, ওর মাদ্রাসায় ছাত্র বেশি, মনটা খারাপ হয়ে যায়। আমার ওয়াজে লোক কম, আর একজনের লোক ওয়াজে লোক বেশি, মনটা খারাপ হয়ে যায়। ওই বক্তার ওয়াজে কত লোক, আমার ওয়াজই হয় না, ওই বক্তা বাদ। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह ताला बोलेन वकदालिका फद्दलना बा'दाकुम अला बा'द फला ततमन्नू बिमा फद्दलाल्लाहु बा'दाकुम अला बा'द। खबरदार, দুনিয়ার মধ্যে আমি এক একজনকে এক এক রকম মর্তবা দিই, এগুলো সব আমার ইচ্ছা। আমি যাকে ইচ্ছা যাকে মর্তবা দিই। তুরিজ্জু মান তাশা, কাউকে আমি বেশি ইজ্জত বলা করি। তুদিল্লু মান তাশা, কাউকে আমি দুনিয়ার মধ্যে জিল্লতি দিই। দুনিয়াতে পরীক্ষার জায়গা, আমি সব কিছু বান্দার মঙ্গলের জন্যই করি। আমাদের উপরে বিপদ আসে, এটা কিসের জন্য বলেন না? এটা কিসের জন্য আসে? মঙ্গলের জন্য। কারণ এটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর। আমরা বলি না যে বাবার হাত ধরে থাকলে চোখ বুজে হাঁটা যায়, কি বলেন? মায়ের হাত ধরে চোখ বুজে হাঁটা যায়। আমরা সবাই এই কথা বলি যে মা কোনো সময় খারাপ চায় না, এটা কি দিল থেকেই কিন্তু বলি, কি বলেন? এখানে যারা বাবারা আছেন, আমিও এক সময় বাবা ছিলাম, আমার সন্তান মারা গিয়েছে। আমি কমস কম কনফিডেন্সের সাথে বলতে পারি যে কোনো বাবা তার জ্ঞান 1% যদি ভালো থাকে, সে তার সন্তানের ক্ষতি করতে পারবে না, ঠিক না? ঠিক। আল্লাহ পারবে না। আমি আমার সন্তানের যদি ক্ষতি না করতে পারি, ওই সন্তানে আমি কিছুই দিই নাই। আর যে আল্লাহ আমার জান দিয়েছেন, যে আল্লাহ আমার নাক দিয়েছেন, যে আল্লাহ আমার রক্ত দিয়েছেন, যে আল্লাহ আমার রূহ দিয়েছেন, যে আল্লাহ আমার ব্রেন দিয়েছেন, যে আল্লাহ আমার হায়াত দিয়েছেন, আমাকে বেঁচে রাখার জন্য আল্লাহ তাআলা সূর্য দান করেছেন, চন্দ্র দান করেছেন, জমিন দিয়েছেন, রিজিক দিয়েছেন, পুরো দুনিয়ার আসবাবকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর সে আল্লাহ আমার উপরে ক্ষতি চাইতে পারে? আল্লাহ তাআলা বলেন আমি বান্দার মঙ্গল চাই। আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্যই করেন। যদি তুমি ক্ষতি দেখো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিছুদিনের জন্য লাঞ্ছিত হয়েছিলেন মানুষের কাছে। আল্লাহর হাবিবের স্ত্রী আয়েশা সিদ্দিকা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা কি ঘটাইলেন? তহমত খেয়ে গেলেন, জিনার তহমত, অন্য ছোটখাটো কোনো বিষয় না, জিনার তহমত। আল্লাহ রাসূল মন খারাপ করে ফেললেন। হযরত আবু বকর বলেন আমি কিছু বলতে পারবো না। হযরত আলীর কাছে যায়, আলী বলেন যে ও ছাড়া জ্ঞান নেই নাই। আরেকটা বিপদ, কেউ সাপোর্ট করে না। উনি 3 মাস 40 দিন 3 মাস এত বিপদগ্রস্ত ছিলেন। কিন্তু এই বিপদটা দেখেন উনার জন্য কত ভালো ছিল যে আল্লাহ তাআলা শুধু কিয়ামত পর্যন্ত নয়, অনবী অনন্তকালের জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ঘোষণা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাহ্যিকভাবে প্রথমে নারী ঘটিত এক কেসে ওনাকে জেলখানায় দেওয়া হয়েছে। এটা বাহ্যিকভাবে আমরা মনে করি বিপদ আসছে, কিন্তু আল্লাহ তাআলা দেখেন ওনার উপর কত উপকার করেছে। উনি ওই বয়সে যদি বাইরে থাকতো তো নারীরা বহুত ডিস্টার্ব করতো। এজন্য আল্লাহ তাআলা সুন্দর বানায় জেলখানায় কাছে আটকে রাখছে, থাকবে। আল্লাহ যেদিন বার করেছেন নবী করে বাহির করেছেন। তো উনি যে জেলে গিয়েছেন, বাহ্যিকভাবে আমরা দেখতেছি ওনার উপরে একটু জুলুম হয়েছে বা উনি একটু বিপদগ্রস্ত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু ফয়সালা করেছেন ওনার জন্য ভালো হয়েছিল, ঠিক কিনা? ঠিক। এভাবে আমাদেরকে আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াযুন্নুনা বিল্লাহি যান্নাল জাহিলিয়া ইয়াযুন্নুনা বিল্লাহি যান্নাস সু। তোমরা আল্লাহর ব্যাপারে কুধারণা করো, আল্লাহর ব্যাপারে সুধারণা নাই। আমরা আখিরাতে যাইতেই চাই না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে মুলাকাতের জন্য পাগল থাকতেন। যে আল্লাহর সাথে কবে দেখা হবে, আল্লাহর সাথে কবে দেখা হবে। আমরা আল্লাহকে ভয় পাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কি ডাক! ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার এই চির দয়াময় অসীম দয়ালু রবের কাছ থেকে ধোঁকা খায় দূরে চলে গেল। কি সমস্যা? কি ধোঁকা দিল তোমাকে? আমি তো ওদিন বলেছি তোমার তওবা কবুল করবো না, তুমি তওবা করো না কেন? আমাদের দিলের ভিতরে একটা ধারণা মাফ চাইলে মনে আল্লাহ মাফ করে না, মাফ চাইলে মনে মাফ করে না। আমরা মনে করি আমরা যে গুনাহ করেছি শেষ। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি 70 বছরও যদি গুনাহ করে আর দিল থেকে যদি একবার আমার কাছে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলা সব মাফ করি। সুবহানাল্লাহ। আর রহমানুর রহিম, আল্লাহ
আমরা জানি যে অমুক ভাই বিদেশ থেকে আসছে, এবার শীতে উনি মোটামুটি এবারে কম্বল বিতরণ করবে, বেচারা খুব দাতা একজন মানুষ। অনেক সময় দেখা যায় যে আমাদের চেয়ারম্যান সাহেব উনি খুব দাতা, ওনার মন মানসিকতা খুব ভালো। এক দুইবার যদি আমরা শুনি তাহলে ওনার কাছে ছুটে চলে যায় যে উনি আমার একটু একরাম করবে, আমার উপর একটু দয়া করবে, যায় কি যায় না? কিন্তু আমরা সেই ছোট্টবেলা থেকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ অসীম দয়ালু পরম করুণাময়, প্রত্যেক সূরা ফাতিহার মধ্যে অসীম দয়ালু পরম করুণাময়, আল্লাহ তাআলা প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে বিসমিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে যতবার আযাবের কথা বলেছেন বান্দা যেন ওর ভয় না পেয়ে যায়। এরপরে আবার আল্লাহ তাআলা বলেন আনা তাওয়া গফুরুর রহিম, দেখো আমি অসীম দয়ালু পরম করুণাময়, আমার ক্ষমার কোনো ইন্তেহা নাই, আমি এত পরিমাণ ক্ষমা করতে পারি, এত পরিমাণ ক্ষমা করতে পারি, শিরক যদি তোমরা না করে আসো, আমাকে বিশ্বাস করে আসো, তোমার সমস্ত ক্ষমা আমি, তোমার সমস্ত গুনাহকে আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই পুরো সাত তবক আসমান এবং জমিন কতটুকু আছে বলতে গেলে অনেক সময় চলে যাবে, কারণ আমার মজবুন অন্য কিছু। আসরের পর অনেকে আসছিলেন, কিছু সময় কথা বলতেছি যে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে মুযাকারা, আপনারা প্রত্যেক মাসে আসেন, আমরা প্রতিদিন মুযাকারা করি, কিন্তু প্রতিদিনই মনে হয় যেন আল্লাহর কাছ থেকে বহুত দূরে আছি। যেরকম আল্লাহর প্রতি সুধারণা থাকা দরকার সেরকম নাই, আল্লাহর প্রতি যে পরিমাণ মহব্বত হওয়া দরকার সে পরিমাণ মহব্বত নাই, আল্লাহর প্রতি যে পরিমাণ সুধারণা দরকার সে পরিমাণ সুধারণা নাই। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, সবকিছু করেন ওয়ালা জাত আল্লাহ তাআলা, সবকিছু করেন ওয়ালা জাত আল্লাহ তাআলা, সবকিছু আল্লাহর ব্যাপার। এটা হয় না আমার ইমামতি ছুটে গেল, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ এখানে রিজিক রাখে। মাদ্রাসা থেকে ছাত্র চলে গেল, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ রিজিক রাখেনি। আমার দোকানে একটা ভাই এসে ফিরে আরেক দোকানে চলে গেল, আমার দিলকে বুঝাইতে হবে এটা আল্লাহর ব্যাপার, উনি আমার রিজিকে ছিল না। আমি এক ক্ষেতে আবাদ করেছি, ওখানে ধান হলো না, দিল মেনে নিতে হবে, এটা আল্লাহ তাআলার ব্যাপার, এখানে আমার কোনো হাত নাই। আমার ছেলে হোক মেয়ে হোক, সুস্থ হোক অসুস্থ, ফর্সা হোক কালো হোক, জ্ঞানী হোক দামি হোক, অনেক অভিভাবকরা আসে বলে হুজুর আল্লাহ আমাকে কি দিল, হুজুর মাথায় গেলু আছে কিছু দেয়নি। এক অভিভাবক আসে বলছে হুজুর খুব পেরেশান, বেচারা চোখ লাল হয়ে আছে, মাথার আওলা ঝাওলা, বলে হুজুর আমাকে একটু বলেন তো, এই গত কুরবানি থেকে আমার বাবা মারা গেছে, তারপরে কয়েকদিন পর আমার মা পড়ে যে ঠ্যাং ভেঙে গেছে, আমার স্ত্রী ডায়াবেটিস, এই সমস্যা সেই সমস্যা, মাজায় ব্যথা, ওখানে রাজশাহী ছিলাম, তারপরে এসে শুনতেছি যে বাড়িতে আমার চাচারা আমার জমি দখল করে নিয়েছে, এরপরে আমার ছেলের গলায় টনসিলের অপারেশন করা লাগবে, হুজুর আমারও হাই প্রেশার, হুজুর এটা কি সমস্যা? তাই বললাম আপনাকে আল্লাহ চলো ভালোবাসে, তো মায়ের মানে আল্লাহ তাআলা বলেছেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন আল্লাহ তাকে তত বেশি বিপদ দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন 18 বছর, এরপরে যখন উনি সুস্থ, এমন অসুস্থ পৃথিবীর বুকে এরকম অসুস্থ আর কেউ ছিল না। সবাই জিজ্ঞাসা করছে হুজুর কেমন আছেন এখন, অসুস্থ অবস্থায় কেমন ছিলেন আর এখন কেমন আছেন? বলে আমি অসুস্থ অবস্থায় বেশি ভালো ছিলাম। বলে কি জন্য? বলে প্রতিদিন সকাল হতো আর আমার আল্লাহ আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতো আইয়ুব তুমি কেমন আছো, আমি এখন আর জিজ্ঞাসা করো, এখন যে ভালো আছে। সমস্ত নবীদের মধ্যে সবথেকে সাইয়্যিদুল মুরসালিন সব দিয়ে কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলো বিশ্ব মানবতার, উনি দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের সেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার যত মাখলুকাত সমস্ত মাখলুকাতের থেকে আমার আল্লাহ তাআলা মুসিবত আমাকে বেশি দিয়েছেন। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আমরা তো এখন মুসিবত পেলে মনে করি যদি কারো বেশি মুসিবত হয় ও নিশ্চয় কারো বদদোয়া পেয়েছে, না বাপের বদদোয়া আছে না মায়ের বদদোয়া আছে, ও খুব জঘন্য মানুষ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ যখন কারো কাছে যাইতে চায়, আল্লাহ যখন কারো কাছে থাকতে চায় তো তার দেখে আমি খাই হাসপাতালে পাঠান, আমি আর আসছি ওর কাছে, দে অভাবগ্রস্ত করে আমি ওর কাছে থাকবো, দে অসুস্থ করে আমি ওর কাছে থাকবো, দে ওর বাড়ি পড়ায় আমি ওর কাছে থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সাবিরিনদের সাথে থাকেন। যার কাছে বিপদ আসে তার কাছে বিপদ আসে নাই, বলে যে তামহিদে রহমত কি মাসায়ে দুনিয়াবি, দুনিয়ার মুসিবত আসলে মুসিবত নয়, এটা আমার আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু বিপদ আসলে আমাদের মন খারাপ হয়, কারণ আমাদের আল্লাহর প্রতি ধারণা নাই। কিন্তু হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই হয়ে যাচ্ছেন আর বলে আমি কামিয়াব হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম। বলে কি জন্য? বলে আমি তো আমার আল্লাহর জন্য জবাই হয়ে যাচ্ছি। সাহাবায়ে কেরামকে শুলিতে চড়ানো হচ্ছে। এই যে আমাদের বিভিন্ন সময় আমাদের দেশে অনেকেই আছে যে হক কথা বলার জন্য, শুধু আমাদের দেশে নয় পুরো দুনিয়াতে
নবীরা যেরকম মার খেয়েছেন, বর্তমানেও ওলামা ইকরাম যারা হক কথা বলবে তাদের পিঠ কোনোদিন মার ছাড়া খালি হতে পারে। কোরআনের কথা বললে তাকে মার খাওয়াই লাগবেই লাগবে। এখন যদি আমি মুনাফিক হই তো উহুদের যুদ্ধের মতো ভেগে পালাই চলে যাবো, দরকার নেই ভাই, এত জ্ঞান দামের দরকার কি? আমার অনেক আত্মীয় আমাকে ফোন করে বলে, আচ্ছা এমন ভাবে কথা বলবো যেন এই কারোর গায়ে টায়ে না পড়ে, কবে যে তোমার মায়ের ফেলছে রাস্তার মধ্যে। এরকম হতাম দোস্ত বুজুর্গ। কিন্তু সাহাবা ইকরাম কেমন ছিলেন? শুলিতে চড়ানো হচ্ছে, হাসতেছি। তো বলে তুমি হাসতেছো কেন? আমি মুসলমান অবস্থায় মারা যাবো, আমি আমার আল্লাহর জন্য শুলিতে চড়বো, আমি কোনো পরোয়াই করি না। কারণ আয়না আমাকে হত্যা কর, আমি তো তার কাছে যাওয়ার জন্যই তো আমি অপেক্ষামান, লেখায় মাওলা রবের সাথে দেখা করার জন্য। কারণ আমি তো তার কাছে যাব, আমার তো দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া তো ধোকার জায়গা, এ দুনিয়া তো ক্ষণস্থায়ী, এ দুনিয়া যৌবন ক্ষণস্থায়ী। 15 থেকে শুরু করে যৌবন শুরু হয়, 40-এ যেতে ভাটা শুরু হয়। কয় বছর? এর মধ্যে তো বিয়ে করেন 35 বছর 40 বছর, যৌবনই নাই। এই সৌন্দর্য মেয়েদের 18 থেকে 12 থেকে 13 থেকে শুরু হয়, 30 পার হতে হতে বুড়ি শুরু হয়ে যায়। এই সৌন্দর্য, এ সুস্থতা, এ বডি, এ ফিগার সবকিছু অল্প কয়েকদিনের জন্য। আমরা তো যাবো আসলে আখিরাতের জন্য, কিন্তু আখিরাতে যাইতে চায় না, আল্লাহর কাছে যাইতে চায় না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তুমি এই দয়ালু রবের থেকে দূরে চলে গেলা? এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুঝলো, ইনশাআল্লাহ প্রতি মাসে এই প্রোগ্রামটা হবে। আসলে দরকার প্রতিদিন, কিন্তু প্রতিদিন ডাকলে আপনারাও আসবেন না, আমাদের তো সময় আছে। এই জন্য আপনারা প্রতি মাসের এই প্রোগ্রামগুলো হেডেমামের সাথে আসবেন তো ইনশাআল্লাহ। আগামী মাসে জানুয়ারি 1 তারিখে প্রথম শুক্রবার পরে, হয়তো 3 সপ্তাহ পরেই হবে, যেহেতু গত সপ্তাহ হওয়ার কথা ছিল কিন্তু জোরের কারণে হয়নি প্রোগ্রামটি। আগামী প্রোগ্রাম আমাদের ইনশাআল্লাহ জানুয়ারি 1 তারিখে হবে। আমরা এখানে অন্য কিছু আপনারা দিতে পারবো, আমাদের কাছে কিছু নাই। আমরা আপনাদের ওই লেপখাতাও দিতে পারবো না, ওই কম্বলও শীতে দিতে পারবো না, আমরা কিছু দেওয়ার জন্য আপনাদেরকে ডাকি নাই। একমাত্র নবীর যেই আমানত আমাদের কাছে আছে কোরআন ও হাদিসের মধ্যে, এই আমানতগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামগুলো করি। অন্য কোনো মাকসাদ না, না মাদ্রাসার একটা টাকা নেওয়ার জন্য, না আমাদের কোনো শুহুরদের জন্য, না আমাদের কোনো কি বলে এগুলো অ্যাডভার্টাইজ করার জন্য না, যেন আমরা সবাই আল্লাহকে চিনে যাই, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়। আমার দিল যেন ওয়ালাম ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার দিল যেন অন্য কাউকে ভয় না পায়। এর মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি যখন নিজের আত্মসমালোচনা করি তো মনে হয় না জানি মুনাফিক হয়ে মারা যাবো কিনা, না জানি মুনাফিক হয়ে মারা যাবো কিনা। কারণ এখনো কোরআনের কথা বলতে সমাজকে ভয় লাগে, এখনো কোরআনের কথা বলতে পুলিশকে ভয় লাগে, এখনো কোরআনের কথা বলতে সরকারকে ভয় লাগে, এখনো কোরআনের কথা বলতে গেলে বোমের ভয় লাগে, আগুনের ভয় লাগে, এখনো কোরআনের কথা বলতে গেলে মুসল্লির ভয় লাগে, সমাজের ভয় লাগে, আত্মীয় স্বজনের ভয় লাগে। আমি তো মুনাফিক হয়ে মরতেছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা ইকরাম দিল তো এমন ছিল, আল্লাহর কথা বলছে, ফালা তাখশাবিন নাস ওয়াখশাউনি, হে মুসলমান তোমরা আমাকে ভয় করো, আর পৃথিবীর কোন মানুষকে ভয় করবে না, কারণ তোমার জান আর তোমার মাল তো একমাত্র আমার হাতে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার সাদকা সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা হাদিস বলে এই প্রোগ্রাম, এই আলোচনা আমি শেষ করে দেব। যে একটা হাদিস, একজন আলেমকে ডাকবেন, এখানে অনেক তালবে ইলমেরা আছে, তালবে ইলমের মধ্যে আলোচনা হয়, অনেক দাতা আমরা আছি, অনেক বড় বড় মুজাহিদ আছি, অনেক মেহনতকারী আছি, অনেক তিন চিল্লার সাথী আছি, মুবাল্লিগ আছি, হর ধরনের মানুষ আমরা এখানে আছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 3 ধরনের মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন করবে। তার মধ্যে 1 নম্বর হলো আলেম। আলেমের দিকে আসো, তো তুমি ইলম শিখছিলা কি জন্য? বলে আল্লাহ আপনার জন্য। বলে না, তুমি তো ইলম শিখছিলে এই জন্য, ইউজারিবিহিল উলামা ওয়া ইউমারিবিহিস সুফাহা, আলেমদের সাথে বাহস করবা, আওয়ামের সাথে বাহস করবা। বিশাল বড় আলেম আমি, আমাকে সবাই এক ডাকে চিনবে যে অমুকে দৌলতপুর কিংবা কুষ্টিয়া জেলার বড় আলেম, অমুকে পুরো দুনিয়ার বড় আলেম। তুমি তো এই নিয়াতে করেছিলা, তুমি তো বক্তব্য শিখেছিলে এই জন্য যে মানুষ তোমাকে বলে উনি অনেক বড় বক্তা, আমার আত্মীয় স্বজন আমাকে বলবে আমি অনেক বড় বক্তা। তুমি তো এইসবের জন্য করেছিলা, যাও তুমি জাহান্নামে চলে যাও। ওই আলেম মদ খায়নি, ওই আলেম জেনা করেনি, ওই আলেম চুরি করেনি, ওই আলেম তো শুধুমাত্র ইজ্জত মানুষের কাছে চেয়েছিল, এটাই তার অপরাধ। তাদের ডাকবে দিকে আসো, তুমি কেন দান করেছিলে? বলে আল্লাহ আপনার জন্য দান করেছিলাম। আমার জন্য দান করেছিল, তো হুজুর নাম না বলে রাগ করতে হবে। হুজুর আমার নামটা আসলো, আমি 2 লক্ষ টাকা দিই, কিন্তু বদরুল ছেড়ে আমার নাম খুব আসে কিনা? টাকা দিলে আমার নাম সভাপতি নাই কেন, আমার নাম সেক্রেটারিতে নাই কেন? এর মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা কিন্তু সবাই মুসলমান,
সকলে আমরা ইমানদার, কিন্তু 10টা টাকা আমি দান আল্লাহর জন্য করতে পারি না। 10টা টাকা আমার ভাইকে দিলে সারাদিন বলা হয়ে যায় কালকে আমার ভাইকে আমি 10 টাকা দিয়েছি। 10 টাকা যদি আমি মাদ্রাসায় দিই তাহলে সারা দেশ বলা হয়েছে আমি অমুক মাদ্রাসার সদস্য, অমুক মাদ্রাসায় প্রতি মাসে 500 করে টাকা দিই। গোপনে আল্লাহর জন্য দিব, আমি শুধু আমার আল্লাহকেই দিব, অন্য কেউ আমার জানো আর না জানো। এটা যদি হয় তাহলে আখেরাতে সওয়াব। আল্লাহ এদিকে আসো, দান কেন করছিল? বলে আপনার জন্য একটা মিথ্যা কথা। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে মসজিদের সভাপতি বানাবে, তোমাকে সেক্রেটারি বানাবে, তোমাকে মানুষ দানশীল বলবে, তোমাকে মানুষ অনেক বড় দাতা বলবে, তুমি মানুষের কাছে সম্মান পাবা, এই জন্য দান করেছিল, যাও জাহান্নামে। আল্লাহ মুজাহিদকে ডাকবে, এদিকে যারা দিনের জন্য মুজাহিদ, যারা জান দিয়ে ফেলে, যারা মুবাল্লিগ সাথে আছেন, তাবলীগ করেন, যারা বিভিন্ন দিনের মেহনতে আছেন, আল্লাহ তাদেরকে ডাকবে, এদিকে আয়। কি জন্য মেহনত করছিল? কেন মেহনত করেছিল? বলে আল্লাহ আপনার জন্য। না, মানুষ তোমাকে তাবলীগের আমির বলবে, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ বলে ওনার বুকে পাঠা আছে। মানুষে আমরা ওয়াজ করি তো এমন ভাই গরম ভাই বয়ান দিয়ে যেন পুরো বাংলাদেশে একটা ভাঙচুর করে ফেলবো। দিল যদি এটা হয় যে মানুষ যেন বুঝে হুজুরের বুকে পাঠা আছে, যাও জাহান্নামে, পাঠাদের জায়গায় জাহান্নামে। এই কথাগুলো আসতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এগুলো তখনই আসবে যখন আমাদের দিলের ভিতরে ইলম বিল্লাহ বসে থাকে। এই ইলম বিল্লাহ এত অল্পতে আসবে না আমাদের মধ্যে, এই ইলম বিল্লাহ এত অল্পতে আসবে না। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসে 13 বছর মেহনত করেছেন। 13 বছর কোরআন নাযিল হয়েছে শুধু আল্লাহ তাআলা জাত এবং সিফাতের ক্রিয়াকর্মের পরিচয় দেওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে তো ইলম বিল্লাহ আমাদের মধ্যে এনে দেন। আল্লাহ যেন আমার আপন, আল্লাহ ছাড়া আমার চোখের সামনে আর কিছু আমি দেখি না। আমার মালিক তো একমাত্র আল্লাহ, আমার রিজিক দাতা একমাত্র আল্লাহ, আমি ভয় পাবো একমাত্র আল্লাহর কাছে, আমি সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীর কেউ আমার মুসলিম করতে পারে না, এই দিলের মধ্যে থাকতে হবে। আল্লাহ বলেন কাফা বিল্লাহি নাসিরা, আমি তোমার মুসলিমের জন্য যথেষ্ট। কাফা বিল্লাহি ওয়াকিলা, অভিভাবক হিসেবে আমি তোমার জন্য যথেষ্ট। আল মালিকুল কুদ্দুস, আল মালিকুল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সর্ব অবস্থায় জীবিত, তিনি সবকিছুই পরিচালনা করেন। এভাবে পুরো কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনাগুলো করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে ইলম বিল্লাহ আল্লাহ তাআলা ঢুকাই দেন। সকলে বলেন আমিন।